রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিখ্যাত বনু হাশেম বংশে 9 রবিউল আউয়াল ফিলের বছর সোমবার দিবাগত রাতের মহাসন্ধিক্ষণে শুভে সাদিকের সময় জন্মগ্রহণ করেন। ইংরেজি পঞ্জিকা মতে তারিখটি ছিল 571 ঈসাই সালের 20 অথবা 22 এপ্রিল। এই বছরটি ছিল বাদশাহ নৌশেরোবার সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার 40তম বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার জন্ম হয়েছিল তখন আমার শরীর হতে এক জ্যোতি বের হয়েছিল, যাতে শাম দেশের অট্টালিকাসমূহ আলোকিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময় কতকগুলো ঘটনা নবুয়তের পূর্বাভাস হিসেবে প্রকাশিত হয়, যেমন কিসরা প্রাসাদের 14টি সৌধচূড়া ভেঙে পড়ে, প্রাচীন পারসিক যাজকমণ্ডলীর উপাসনাগুলিতে যুগ যুগ ধরে প্রজ্বলিত হয়ে আসা অগ্নিকুণ্ডগুলো নিভে যায়, বুহাইরা পাদ্রীগণের সরগরম গির্জাগুলো নিস্তেজ ও নিষ্প্রভ হয়ে পড়ে এবং তাদের সুখ স্বাচ্ছন্দ্য বিনষ্ট হয়ে যায়, কাবা ঘরের 360টি মূর্তি লুণ্ঠিত হয়ে পড়ে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই বিবি আমিনা আব্দুল মুত্তালিবের নিকট তার পুত্রের জন্মগ্রহণের শুভ সংবাদটি প্রেরণ করেন। এই শুভ সংবাদ শোনা মাত্রই তিনি আনন্দ উদ্বেল চিত্তে সূতিকাগারে প্রবেশ করে নবজাতককে কোলে তুলে নিয়ে কাবাগৃহে উপস্থিত হন। তারপর অপূর্ব সুষমামণ্ডিত এ শিশু মুখমণ্ডলে আনন্দ অশ্রুজল দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন এবং তার সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করতে থাকেন। একান্ত আনন্দ মধুর এ মুহূর্তেই তিনি এটাও স্থির করে ফেলেন যে এই নবজাতকের নাম রাখা হবে মুহাম্মদ। আরববাসীর নামের তালিকায় এটি ছিল অভিনব একটি নাম। তারপর আরবের প্রচলিত প্রথা অনুযায়ী 7ম দিনে তার খাতনা করা হয়। তার মাতার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সর্বপ্রথম দুধ পান করিয়েছিলেন আবু লাহাবের দাসী সুয়াইবা। সে সময় সুয়াইবার কোলে যে সন্তান ছিল তার নাম ছিল মাসরুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সুয়াইবা হামজা বিন আব্দুল মুত্তালিবকে এবং পরে আবু সালমা বিন আসাদ মাখজুমিকেও দুধ পান করিয়েছিলেন।